এক সময় ফেরাউন ছিল বড় গরিব, চলার টাকা নাই। মানুষের জমিনের মধ্যে তরমুজ আর শশা এগুলো টেনে টেনে মাথায় নিয়া ওই মিশরের বাজারে বিক্রি করিয়া টাকা নিত, টাকা পাইত। এক পর্যায়ে ওই মিশরের কবরস্থানের দারোয়ান তার সাথে লাইন লাগাইয়া ফেরাউন সেখান থেকে টাকা নিত লাশ দাফনের পরে। এক সময় ওই দেশের বাদশার টাকা পার মালিক হইয়া বাদশার মেয়ের যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেল, তখন ফেরাউন ওই মেয়েটাকে নিতে গিয়া বলে অনেক টাকা দিতে হবে। বলে এত বড় সাহস কে করলো? বাদশা তারে ডাকলো। এইভাবে লম্বা কথা তাজকিরাতুল আউলিয়া কাসাসুল আম্বিয়ার ভিতরে ঘটনা আছে। এই ফেরাউন এক পর্যায়ে বাদশা অসুস্থ হয়ে গেল, সারা দেশের মানুষের ট্যাক্স আদায় করে দিল। ফেরাউন বলল আমি আমার পক্ষ থেকে মানুষের ট্যাক্স আদায় করে দেই। যখন ট্যাক্স আদায় করে বলল কারো ট্যাক্স দেওয়া লাগবে না, আমি দিয়ে দিলাম। মানুষ মনে করলো এর মতো ভালো মানুষ আর কেউ হতে পারে না, এ তো জনগণের দরদি। এক সময় বাদশা যখন অসুস্থ হয়ে গেল, তদানীন্তন সময় ফেরাউন বল কে হবে এখন ক্ষমতার অস্থায়ী প্রেসিডেন্ট? সবাই দায়িত্ব দিয়া বলে আমগো ট্যাক্স যিনি মাফ করায় দিছে তারে বসায় দাও। এই সেই ফেরাউন জিরো থেকে হিরো হইয়া নিজেকে এখন খোদা বলে দাবি করেছিল। জিব্রাইল আমিন আয়েশা বলছিল নিজের কলম দিয়া দস্তখত দিয়া বল তুমি যে নিজের খোদা দাবি করলা, ওরে মালিকের হুকুম যদি গোলাম না মানে বিচার কি হবে? বলে লোহিত সাগরে চুবাইয়া তার ঝাল মিটাতে হবে। বলে লেখা দাও তোমার বিচারটা তোমার ঘাড়ের উপরে আসবে। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, কষ্টের জায়গা। বেঈমানের জন্য শান্তির জায়গা, বালাখানা। যত কষ্ট দুনিয়াতে মুমিন পাবে, মরণের পরে শান্তি শুরু হবে, শেষ হবে না। আর যত শান্তি বেঈমান দুনিয়াতে পাবে, মরণের পরে অশান্তি শুরু হবে, আর কখনো শেষ হবে না। দুনিয়ায় শান্তি, পরকালে কষ্ট। বেঈমানের জন্য দুনিয়াতে কষ্ট, পরকালে শান্তি। ঈমানওয়ালার জন্য এখন মুমিন তুমি সিদ্ধান্ত নাও, তুমি দুনিয়ার শান্তি চাও না পরকালের শান্তি চাও? যদি বলে আমি পরকালের শান্তি চাই না দুনিয়ারটা চাই, তাহলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, পর্দা লাগবে না। কালকে থেকে তুমি দাড়ি কামাও, শার্ট প্যান্টটাই লাগাইয়া মনের মতো চলো, বেপর্দায় চলো। দুনিয়ার শান্তি তুমি এক সপ্তাহের মধ্যে পেয়ে যাইবা, ধনীও হয়ে যাইবা, টাকার অভাব থাকবে না, সম্মানের অভাব থাকবে না, দুনিয়ার লাইনে সব তোমার পেয়ে যাবা। কিন্তু এই পাওয়ায় কোনো লাভ হবে না। এই সম্মান ফেরাউনও পেয়েছিল, এই সম্মান নমরুদও পেয়েছিল, এই সম্মান হামান কারুন পেয়েছিল, কিন্তু কই তাদের আজ হালাত? ফেরাউনের লাশটা মাটি পর্যন্ত গ্রহণ করে নাই, আজ মিশরের উপরে তার লাশটা পড়ে আছে। দুনিয়াতে যত বেঈমান তালাশ করো, এক বেঈমান সারা দুনিয়ার মধ্যে একটা বেঈমানও পাইবা না যেই বেঈমানের নাম ফেরাউনের নামের সাথে লাগানো, নমরুদের নামের সাথে লাগানো। যদি বলো ভাই তোরে মাসে 1 লাখ টাকা দিব, তোর সন্তানের নামটা মিস্টার ফেরাউন রাখবি, রাজি হবে নাকি? হবে? কোন বেঈমান রাজি যদি নাও হয়, মুসলমানের চরিত্র দেখলে ভয় লাগে, মুসলমান না জানি রাজি হয়ে যায়, কারণ মাসে 1 লাখ টাকা তো কম না। কারণ যেই মুসলমান আল্লাহর ঘরে ঢুকিয়া সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলিয়া আবার দুর্গা পূজায় গিয়া সন্তোষ খায়, সে কি না করতে পারে? তার দ্বারা কি না সম্ভব? যেই মা তার আপন মেয়েটাকে দিয়া জেনার ব্যবসা করাতে পারে ওপেনে, ওই দেশে কি না হতে পারে? যেই বাবা তার আপন মেয়েটাকে ঢাকার হোটেলে ঢুকাইয়া বলে আজকের জন্য তুই আমার স্ত্রীর মতো, এই দেশে আর কি না হতে পারে? এরে নবীর উম্মত, যেই দেশের মধ্যে স্বামী স্ত্রীর কল্লা কাটে, সন্তানের কল্লা কাটে, স্ত্রী স্বামীর কল্লা কেটে দেয়, এখানে মানুষকে উপরে আর কি পরিমাণ বিশ্বাস করা যায়? এরে নবীর উম্মতের দল, যেই সমাজের ভিতরে একটু মুসলমান ইমামের পেছনে দাঁড়াইয়া নামাজ আদায় করে, আবার মসজিদের বাইরে গিয়া ইমামরে গালি দেয়। যেই ইমাম মা বাবার জানাজা পড়াইলো, আবার সেই ইমামরে নিয়ে ঘরে দোয়া করাইলাম, বাবার কবরের কিনারায় দাঁড় করায় দোয়া করাইলাম, আবার স্বার্থের টানে ইমামরে পেছনে পেছনে গীবত শিকায়াত করে গালাগালি করলাম। এরে নবীর উম্মতের দল, এই দেশের উপরে ভরসা করা যায় না, তবে যাই করো যা না করো ফলাফলটা ভালো করে জেনে নাও। ফেরাউন এই সম্মানের পেছনে ঘুরতে গিয়া জিরো থেকে হিরো হইয়া
নিজেকে এখন খোদা বলে দাবি করেছিল। জিব্রাইল আমিন আয়েশা বলছিল, নিজের কলম দিয়া দস্তখত দিয়া বল, তুমি যে নিজের খোদা দাবি করলা, ওরে মালিকের হুকুম যদি গোলাম না মানে বিচার কি হবে? বলে লোহিত সাগরে চুবাইয়া তার সাল মিটাতে হবে। বলে লেখা দাও, তোমার বিচারটা তোমার ঘাড়ের উপরে আসবে। তাহলে ফেরাউনের এত টাকা, এত ক্ষমতা, এত কিছু, আজকে নাম নেওয়ার একটা মানুষ নাই সারা জগতে। বরং যারা নাম শুনে ঘৃণা করে, আল্লাহ কোরআন শরীফে যদি ফেরাউনের নাম না দিত, জগতের মানুষ জানতই না যে ফেরাউন নামের একটা হলুমান জগতে ছিল। আল্লাহ কোরআনে দেওয়ার কারণে জানলো। কিন্তু আম্বিয়া কেরামের নাম নেওয়ার মানুষ আসেনি, সাহাবায়ে কেরামের নাম নেওয়ার মতো মানুষ জগতে আসেনি, আউলিয়া কেরামদের নাম নেওয়ার মতো মানুষ এই জমিনে আসেনি। বলে কেমন আছে? সন্তানের নাম, আল্লাহওয়ালাদের নামে নাম, মাদ্রাসার নাম সাহাবায়ে কেরামের নামের উপরে নাম, আম্বিয়া কেরামদের নামের উপরে মাদ্রাসা, মসজিদ, আবার তাদের নামে কত দোয়ার আয়োজন। বড় পীর সাহেবের নামে দোয়ার মাহফিল, ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহির নামে দোয়ার মাহফিল, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নামে দোয়ার মাহফিল, এরে নবীর উম্মত হাফাজারির হযরতের নামে দোয়ার মাহফিল। এইবার চিন্তা করো, বালিশে মাথা লাগাইয়া এদের এত নাম কেন মানুষ নেয়? ভারতের ভিতরে এমন কোন হিন্দু নাই যার অন্তরে খাজা মঈনুদ্দিনের মোহব্বত নাই। এত সুনাম কেন, এত সম্মান কেন? চট্টগ্রামের শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি গরিব মানুষ, এরপরও তার নাম কেন সবাই মোহাব্বতে স্মরণ করে? তাদের ক্ষমতাও ছিল না, টাকাও ছিল না, বিল্ডিংও ছিল না, পেটে গামছা বাঁধিয়া কালেমার খেদমত করলেন। 3 বেলা খানা খাইতে পারে না, 1 বেলা খাইতেন, রাত ভর নামাজে কাটাইতেন। এত সুনাম, এত সুনাম, এত মর্যাদা কেন? টাকার কারণে আর ক্ষমতার কারণে না, একমাত্র কারণ হলো নবীর আদর্শে। এজন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বলে কেমন? মক্কার মানুষগুলো ছিল সৃষ্টির চূড়ান্ত নাপাক, এদের মতো খারাপ, দুষ্ট, দুশ্চরিত্র মানুষ জগতের কোথাও ছিল না। কিন্তু নবী এমন এক আদর্শ উপহার দিলেন, নবীর আদর্শ পেয়ে মক্কার মানুষ এত উত্তম হয়ে গেলেন, যাদের ব্যাপারে আল্লাহ নিজে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। আর আল্লাহর সন্তুষ্টই হলো বড় জান্নাতে যাওয়ার মাধ্যম। আল্লাহ বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি হলো সবথেকে বড় সন্তুষ্টি। সাহাবায়ে কেরাম সম্পর্কে মদিনাওয়ালা বলেন আসহাবি কান্নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের মতো সমতুল্য দামি। বলে আকাশের নক্ষত্র দামি কেন? বলে আরবের মূর্খ মানুষগুলো নক্ষত্র দেখে 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 নিজেদের ভাগ্য গণনা করত, আর ডান বামে যাইতো, ভালো মন্দ যাচাই করত নক্ষত্র দিয়া। পরে উম্মত, তোমার জিন্দেগির ভালো মন্দ যদি যাচাই করতে চাও, আমার সাহাবায়ে কেরামের ঈমানের সাথে স্কেল লাগায়া যাচাই করো। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের ঈমানের সাথে স্কেল লাগাইয়া নিজের ঈমানকে মাপ দাও। সারা জগতে যত বড় 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 আল্লাহওয়ালা আউলিয়া কেরাম বলেন তো, তাদের সম্মান কোন সাহাবীর থেকে দামি? সাহাবায়ে কেরামদের থেকে কোন দামি আল্লাহওয়ালা আছে যার নামটা আপনার জানা আছে যে অমুক পীর সাহাবাদের থেকে দামি? কথা বলেন না কেন? খাজা মঈনুদ্দিন সাহাবায়ে কেরামের থেকে দামি, বড় পীর দামি। আরে ভালো করে মনে রাখেন, সারা দুনিয়ার আল্লাহওয়ালা এক পালায় যদি ওজন দেওয়া হয়, সাহাবায়ে কেরামদের মর্যাদার সমান হবে নাকি? ওই যখন হবে নি, হবে না। সাহাবায়ে কেরাম, দুনিয়াতে যত মুফাসসির, দুনিয়াতে যত মুহাদ্দিস, দুনিয়াতে যত মুফতিয়ানে কেরাম, দুনিয়াতে যত মুত্তাকি পরহেজগার, দুনিয়াতে যত বড় আলেম, দুনিয়াতে যত বড় খতিব, সব থেকে দামি মুফাসসির মুহাদ্দিস সাহাবায়ে কেরাম। কথা বলেন না কেন? সাহাবায়ে কেরামদের থেকে দামি মুফাসসির সাহেবের নাম কি? কথা বলেন না কেন? সাহাবায়ে কেরামদের থেকে দামি মুহাদ্দিস আছে, দামি তাকওয়াওয়ালা
তাহলে তারা রসুলের ভালোবাসা বুঝেন নাই। তুমি রবিউল আউয়ালে ঢাকার শহরে মিছিল দিয়া বিড়ি টাইনা নামাজ বাদ দিয়া নবীর মোহাব্বত বুঝছো। রবিউল আউয়ালে নবীর আগমনে মিছিল দিলা। নবী দুনিয়াতে মায়ে আমেনার গর্ভ থেকে আসলেন কতবার? মা আমেনার গর্ভ থেকে নবী জমিনে আসছেন কয়বার? মিছিল কেন বারবার? নবী আসছেন কয়বার? মিছিল কেন বারবার? হ্যাঁ, বারবার মিছিল হতে পারে কারণ আমি এখানে আসছি, সবাই আগমন আর স্বাগতমের স্লোগান দিলেন। একটু পরে আর এক জায়গায় যাব, সেখানের লোকেরা আমারে আগমন আর স্বাগতমের স্লোগান দিবে। বলেন আমার নবীর হালাতটাও কি এমন? আজকে ঢাকায় আসছেন, আগমন জানাও, স্বাগতম জানাও। কালকে সিলেট যাবেন নবীজি, সেখানে আগমন আর স্বাগতম দাও। আবার পরের দিন ইন্ডিয়া যাবে নবীজি, সেখানে আগমন আর স্বাগতমের স্লোগান দাও। আমার নবী এমন নাকি? এমন? আমার নবীর ইন্তেকালের পরে রওজায়ে মুবারাকের মধ্যে জিন্দা হালাতে মদিনাতুল মুনাওয়ারায় কিয়ামত পর্যন্ত নামাজরত অবস্থায় আল্লাহর মারিফতে নিমজ্জিত থাকবেন। উম্মতের খবর ফেরেশতারা নবীর কাছে পৌঁছাইয়া দিবেন। আমার নবীর কষ্ট করে আমার মতো নাপাক মানুষের খবর নিতে ঢাকায় আসার দরকার হবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बहार कारे के बाशी बा खुदा बाश। আচ্ছা বুঝলাম, নবীর আগমনে স্লোগান দিছেন, একবার আর দুইবার লাগবে না, মোহাব্বতে দিছেন। আপনারা আল্লাহর মোহাব্বতে জবাব দেন, সাহাবায়ে কেরামদের থেকে মোহাব্বত কি অন্যদের বেশি রসুলের প্রতি ছিল? তাহলে সাহাবায়ে কেরামদের মধ্যে একজনের নাম কোন? তো রবিউল আউয়ালে রসুলের আগমনে কে মিছিল করেছে? একজন সাহাবীর নাম বলেন, যে অমুক সাহাবী রবিউল আউয়ালে রসুলের আগমনকে কেন্দ্র করে স্লোগান দিয়েছে, সকল ঈদের বড় ঈদ, ঈদ মিলাদুন নবী, বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম, মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো। আচ্ছা, আমরা যারা বাংলাদেশি আছি, চরমনাই বুঝি না, তাবলিগ বুঝি না, এরপরে মাইজবান্ডার, দেওয়ানবাগ, রাজারবাগ, সুরেশ্বর, কুতুববাগ, যা কিছু আছে সবাই কিন্তু আবু হানিফার মাযহাব মানে। কথা ঠিক নেই? এই আবু হানিফা কয়দিন মিছিল দিছেন রবিউল আউয়ালে নবীর আগমনে? কথা বলেন না কেন? দিছেন? থাকলে দেখাতে বলেন। এক। দ্বিতীয়ত, নবীর নামে মিছিল দিলা কেন? বলে নবীর মোহাব্বত। নবীর কি? কেমন মোহাব্বত? কলিজা দিয়া নবীর জন্য জীবন দিয়ালাম। কেমন জীবন? বলে আমি আমার পীর সাহেব রে বেশি মোহাব্বত করি। পীর সাহেব যদি বলে পানিটা আগায় দাও, বলে অসম্ভব, টাইম নাই। আমি আমার ওস্তাদ রে বেশি মোহাব্বত করি। ওস্তাদ যদি বলে জুতাটা আগায় দাও, বলে সময় নাই। ওরে নবীর উম্মত, ভালো করে বুঝো, মায়ার নবী বলেন দাড়িটা লম্বা করো, কারণ দাড়ি কাটা ছাড়া দোনোটাই, বেলেট লাগাও, কেচি লাগাও, কবিরা গুনাহ কত টাইম হবে? বলে প্রত্যেকটা সেকেন্ডে 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 কবিরা গুনাহ। কয়টা হবে? গালের মধ্যে যত শত দাড়ি আছে তত শত কবিরা গুনাহ। কত টাইম হবে? বলে ঘুমায় আসো, কবিরা গুনাহ লেখা বন্ধ নাই। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলতেছো, দাড়ি কাটার কবিরা গুনাহ লেখা বন্ধ নাই। তওবাও যতক্ষণ পর্যন্ত করবা না, ততক্ষণ পর্যন্ত ফেরেশতাদের গুনাহ লেখার কলম বন্ধ হবে না। মোনাজাত করবা, কবুল হবে না। মোনাজাত করলে কবুল হবে না। নবী বলেন দাড়ি রাখো, নামাজ পড়ো বছরে 2 বার, বছরে 5 বার। তাহলে জি ভাই, দৈনিক 5 বার। দৈনিক এটা ফরজ না সুন্নাত? না পড়লে কোনো সমস্যা হবে? চিন্তা করছেন কত সতর্ক? দৈনন্দিন কতবার নামাজ? মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? হবে। বুঝা করেন কিন্তু আল্লাহ কয় ফেরেশতা লেখ, যেহেতু বলছে হবে, এরপর যদি না পড়ে এবার বিচার কঠিন না? ফেরাউন নিজের বিচার তো নিজেই করছে, মালিকের হুকুম না মানলে লোহিত সাগরে চুবাও। যারা বললেন 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ছেড়ে দেওয়ার সুযোগ নাই, ছেড়ে দিলে সমস্যা হবে, হবে বলার পরে পড়বি না কেন?
হিসাব রেডি করে কবরে যাও। মদিনার নবী বলেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। মুমিনেরা নামাজ ছাড়ে না, বেঈমানেরা নামাজ পড়ে না। তো হুজুর পড়ি না মানে একটা জুমাও জীবনে বাদ দি না। প্রত্যেক জুমায় আসি, পিছে থাকি আর সামনে থাকি, আশা বন্ধ নাই। কেমন আসে? কয় ইমাম সাহেবের খুতবা শেষ, সুন্নত লাগে না। আর সালাম ফিরানের পরে দৌড়, এমন জোরে দৌড় দিছে একজনের হাতের আঙ্গুল ফাড়ায় লাইছে পাড়া দিয়া। আর বাসায় গিয়া দৌড় দিয়া জুতা আর একজনেরটা নিয়ে হাজির। ধরা খাইলে কার টেস্ট করেছি, না খাইলে জুতা গেছি গা। ভালো করে মুখস্থ করেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা 5 ওয়াক্ত শুধু জুমা পড়ে, তারা বেনামাজি। আসতে বলেন কেন? এদেরকে নামাজি বললে গুনাহ হবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এদেরকে নামাজি বললে কি হবে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু কি পড়ে? জুমা পড়ে, এরা নামাজি না। এদের ব্যাপারে আল্লাহ কি বলছেন দেখছেন নি? আল্লাহর কুদরত কি। আল্লাহ বলেন নামাজ বড় দামি জিনিস, নামাজ পড়বি তো জান্নাতি হয়ে যাবি। আবার ওই আল্লাহ ওই কোরআনে বলেন নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। নামাজি বেহেশতি, নামাজি আবার জাহান্নামী। কে কইছে এক কথা? আল্লাহই কইছেন একই কোরআনের মধ্যে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আবার আর এক আয়াতে বলে ফাওয়াইলুল লিল মকুন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। তো নবীকে মোহাব্বত করি। নবী বলেন পর্দা করো, করলাম না। নবীর আদর্শ এত দামি, এত উত্তম, ১৫০০ বছর পরেও আজকে নবীর আদর্শ দেখিয়ে কত বেঈমানেরা নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান নবীর সুন্নতের আমল করতে রাজি না। নবীর সুন্নতের আমল করতে রাজি না। সরকার কইছে দূরে দূরে থাকো, সরকার কইছে 2 হাতটারে ধুইয়া পরিষ্কার থাকো, পরিচ্ছন্ন থাকো, এটা মানতেছে। আর ১৫০০ বছর আগে এই কথা যে রসুল কইছে, আলেমদের বয়ান শুনছে, মানে নাই। এখন মানে কেন? পুলিশের ভিড়া। মদিনার নবীর কথা আগের থেকে মানার কথা ছিল। মদিনার নবী বলেন যখন বান্দা খানা খাইতে বসো, দোনো হাতের কবজা ধুইয়া অন্য পাত্রে ধুইবা। যেই প্লেটে খানা খাবি ভাত লবি, ওই প্লেটে হাত ধুবি না, অন্য পাত্রে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া এরপরে নিজের প্লেটে খানা লাও, বিসমিল্লাহ বলে শুরু করো। দস্তারখান বিছায়া লাও, খানা পড়ে গেলে উঠাইয়া খাও। এরপরে খানা শেষ, নিজের খানার প্লেটে হাত ধুইবা না, ওই প্লেটে হালকা পানি নিয়ে খানার বাকি অংশটারে পানি সহ মুছে ধুইয়া খেয়ে ফেলো। এরপরে দোনো হাতের কবজা সহ আর একটা পাত্রে ধুইয়া নাও। এটা নবীর তরিকা, সেই ১৫০০ বছর আগে। এরে বান্দা, নিজের মুখটারে সেফ রাখো। তোমার মুখের দুর্গন্ধযুক্ত নিঃশ্বাসটা আর একজনের শরীরের মধ্যে গিয়া যেন কষ্ট না দেয়, হারাম। নিজে বান্দা দূরত্ব বজায় রাখো, কারণ 5 ওয়াক্ত নামাজও পড়ো না, এরপরে তুই নিজে অজু করো না, এরপরে জামাটাও ঠিক মতো ধোয় না। পুরান জামা নিয়ে মসজিদে হাজির, আবার গেঞ্জি নিয়ে হাজির, যেই গেঞ্জির ভিতরে বাঘ ভাল্লুক বানরের ছবি লাগানো। উপরের জামাটাও ধোয় না, ভিতরের গেঞ্জি কয়টাও ধোয়ার টাইম নেই, ধুইবে কে? বুড়া মায়ের কইছিল জামাটা ধুইয়া দিও, মায়ে যদি না ধোয় নিজের আর টাইম নাই, ওইটারই ঘুরাইয়া 1 সপ্তাহ। তো নিজের 1 সপ্তাহের জামা, 1 সপ্তাহের গেঞ্জি কি পরিমাণ মেশকের ঘেরান হইব, এটার আর বয়ান লাগবো নি? এরপরে নিজের শরীরের চামড়ার উপরে যে একটু সাবান মারবে, এ টাইমও নাই, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। কারণ টাইম দিছে অমুক, পার্কে গিয়া দেখা করতে হইব অমুক টাইমে, আর সময় কই গোসল করা। কথা বুঝেননি? কি বুঝেন আল্লাহ জানেন আর আপনি জানেন। তাহলে তুমি 3 ফিট দূরে থাকো, মাস্ক পরিয়া তোমার মুখের নিঃশ্বাসটারে হেফাজতে রাখো। ফাঁকে ফাঁকে একেবারে ভিতরে নিও না, ফাঁক কইরা নিচে ফালাইয়া দাও। কারণ নিজের নিঃশ্বাস যেটা বের হয় দূষিত, এটা আবার ভিতরে নিলে নিজের শরীরের ক্ষতি। কিন্তু রসুলের সেই সুন্নতের কথা মানে না, ভিডা নাই। পুলিশের ভিডার যখন খবর পাইছে তখন গামছা বেচাইছে মাস্ক বানায়া।
কে বুঝেন না কথা? আরো কত কিছু, পুলিশের ফিডার ডরে। আর আমরা টুপি পরি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, পুলিশের ডরে নয়, জাহান্নামের আযাবের ডরে। সুন্নতের মোহাব্বত। স্যারে কয় হুজুর, হুজুর গো করোনা বোধহয় কম হইছে। জি জি স্যার কম হইছে। কেন কেন? বললাম হুজুরের এত পরিচ্ছন্ন তো আগের থেকেই নুরানিতে ঢুকিয়েই পড়েছি, আত্মহুরু শাত্রুল ঈমান। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। আমরা নাপাক জায়গায় প্রস্রাব করি না, মানুষের চলাচলের রাস্তা নষ্ট করি না। আর আপনারা বাসে উঠেই বিড়ি টানেন। বাস গাড়িতে উঠা মানুষের কষ্ট হোক না হোক চিন্তা নাই, সমানে বিড়ি টানতেছে। এই হলো অবস্থা। মেসোয়াক তো নাই। ওই কয় বছর পর মানুষ চিনবেই না মেসোয়াক কি জিনিস। সব আধুনিক ব্রাশ, কিছু কইলি জায়েজ নাই, জায়েজ নাই। ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাওয়ার পথের নাম ফাতোয়া না, আল্লাহ পাওয়ার রাস্তার নাম তাকওয়া। আল্লাহ পাওয়ার পথ ফাতোয়া না তাকওয়া। বেরাস করা জায়েজ নাই, এটা ফাতোয়া। মেসওয়াক করবেন তাকওয়া। শার্ট প্যান্ট টাই পরা কি জায়েজ নাই, এটা ফাতোয়া। মদিনাওয়ালার পোশাক পরবেন, এটা তাকওয়া। আল্লাহ পাওয়ার পথ ফাতোয়া না তাকওয়া। অতএব আল্লাহ পাওয়ার চিন্তা যদি থাকে, জায়েজ নাই করিয়া মাথা দিয়া নাড়া দিবেন না, চালাকি করবেন না, খবরদার বুদ্ধিমানি করবেন না। সব জায়গায় চালাকি চলবে, সাবধান। আমি যদি এখন বয়ানে বসছি, পিছনে একটা ব্যানার আছে, 3 জন হুজুর খাড়া করায় দিক দিয়া 3 মিনিটের জন্য জিকিরে লাগাই আমি পিছনে যাই, যাই আবার আইসা বসি। ব্যবধান কি? কণ্ঠও ঠিক আছে, টানও আর একটু বাড়ায় দিব। ব্যবধান শুধু টুপি থাকবে না, এই পোশাকটা থাকবে না, শার্ট প্যান্টটাই থাকবে। আল্লাহর ঘরে বৈশা দিল থেকে বলেন তো, আমি শার্ট প্যান্টটাই নিয়ে যদি বসি, কণ্ঠ আগের মতো, বয়ানও আগের মতো, টানও ঠিক আছে, সুরও ঠিক আছে, ব্যবধান শার্ট প্যান্টটাই, মদিনার পোশাক ফালায় দিলাম, কি পরিমাণ বয়ানে মোহাব্বত নিয়ে শুনবেন বলেন? যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলামি করে, তারাও বলবে হাফিজ ভাইয়ের ধ্বংস মাত্র শুরু। এবার বালিশে মাথা লাগায় চিন্তা করো, ও বেহায়া মুসলমান জাতি, মদিনাওয়ালা পোশাকের মূল্য কত, দাম কত? মদিনাওয়ালা পোশাকের দাম কত? এবার চিন্তা করো। খালি দাঁত ব্যাখ্যাইয়া ঠোঁট বাঁকা কইরা বলো জায়েজ নাই, জায়েজ নাই চিল্লাও না। তাকওয়া কিনা এটা চিন্তা করো। বয়ানে মাইকে বইলে দি টাটকা তাকওয়ার বয়ান চলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া। দেখছেন না ডাক্তার জাকির নায়েক সাহেব, লামাযহাবীদের ধর্মগুরু, কি নাচা নাচলো। এখন আবার মাযহাবের পক্ষে ডাক্তার জাকির নায়েক সাহেব লেকচার দিছে 40 মিনিটের। মাযহাব দরকার, মাযহাব মানা উম্মতের জন্য একটা আমলের জন্য খুব সাধারণ সহজ একটা পদ্ধতি। মাযহাব মানা উম্মতের জন্য একটা রহমত। এরাই এখন গালি দেয়, কয় ডাক্তার সাহেবের মাথা ঠিক নেই। আর আমরা আগেও যেই ভাষায় কথা বলছি, এখনো সেই ভাষায় কথা বলি। আমরা উচ্ছৃঙ্খল ভাষায় কখনো কথা বলিনি, এখনো বলি না। কই আমরা 5 কল্লি টুপি মাথায় দিছি, অন্য টুপিওয়ালারে হিংসা করে গালি দিছি? আমরা কওমি মাদ্রাসার ছাত্র, আলিয়া কলেজ ভার্সিটির বিরুদ্ধে গালি দিয়েছি? আমরা লম্বা জামা পরে বয়ান করি, অন্য পোশাকওয়ালাকে হিংসা করে গালি দিয়েছি? আমরা আগেও যেমন এখনো তেমন। আমরা গালি দেই না, কারণ আমরা প্লাস পয়েন্টে আছি। আমগো যারা দেয় এরা আহলে বাতিল, এরা মাইনাসে আছে। এরা হক না বাতিল? বাতিল। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত আমাদেরকে দান করেন। আল্লাহ বলেন, এ নবী উম্মতেরে বলেন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আল্লাহরে ভালোবাসতে চাননি? কার মতো? আব্বার মতো, মায়ের মতো? এরে নবীর উম্মতের দল,
আল্লাহর ভালোবাসা যদি চাও তো নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ কেমনে? নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতের মহব্বত করলো সে আমার এই মহব্বত করলো, যেই উম্মত আমি নবীরে মহব্বত করলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। সাহাবায়ে কেরাম অনুসরণ করতে হলে, অনুকরণ করতে হলে দেখে দেখে করতে হয়, মুখস্থ করা যায় না। এই যুবক, তোমার চুল কেটে টিকটিকি আর বান্দর হইছো কেন? কয় হুজুর বুঝেন না, ওই বিদেশি ইন্টারন্যাশনাল নায়ক আর ক্রিকেটারের মহাব্বত দিলে সে তার অনুকরণ করে। তাহলে তারে দেখা করে না, না দেখা দেখছে, হয়তো ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট দেখছে, সরাসরি অথবা পরোক্ষভাবে দেখেছে। আমি জামা পরেছি, আবার একটা যুবক এই জামা পরেছে, বলে এমন কেন? কয় অমুকের জামার মতো আমার জামা, অমুকের টুপির মতো আমার টুপি। তার মানে অমুকের অনুসরণ করেছে। ঠিক নবীর অনুসরণ কেমনে হবে? বলে দেইখা দেইখা করো। নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন নামাজ পড়ি এমন নামাজ তোমরা পড়ো। সাহাবায়ে কেরাম নবীরে দেখে দেখে আমল করা শুরু করলেন। নবী কেমনে খানা খায় সাহাবায়ে কেরাম দেখেন আর অনুকরণ করেন। নবী কেমনে আঙ্গুলের নখগুলো কাটেন সাহাবায়ে কেরাম দেখেন আর অনুসরণ করে নখ কাটেন। নবী কেমনে নামাজে দাঁড়াইতেছেন ওইভাবে সাহাবায়ে কেরাম দেখেন আর অনুসরণ করেন। নবী জুতা পরিধান করে নামাজে দাঁড়াইছেন, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায় গেলেন। নবী নামাজের মাঝখানে জুতা খুলে ফেললেন, সাহাবায়ে কেরামও নামাজের মাঝে জুতা খুলে ফেললেন। নামাজের সালাম হয়ে গেল, নবী কয় তোমাদের জুতা কই? কয় নবী আপনারটা কই? নবী বলেন আমারটা তো খুলে ফেলাইছে, আমরাও খুলে ফেলাইছি। কেন? বলে কেন তো জানি না, অনুসরণ করি। কি করি? নবী বলেন আমি জুতা খুলছি কারণ নামাজের মাঝখানে জিবরাইল আমিন বলছে নামাজের নিচে নাপাক আছে, জুতার নিচে নাপাক আছে, এই জন্য খুলে ফেললাম। আমি যদি আগেই জানতাম জুতার নিচে নাপাক তাহলে আগেই খুলতাম। যেহেতু আমি গাইবের মালিক না, গাইবের মালিক আল্লাহ, এই জন্য আমি আগের তে জানি নাই। গাইবের মালিক আল্লাহ, আমি নবী গাইবের মালিক না, ইলমে গাইব আমার কাছে নাই। এই জন্য জিবরাইল আমিন বলার পরে জুতা খুলেছি, এর নাম অনুসরণ। এখন কপালাঙ্গ খারাপ, আমরা আল্লাহরেও দেখতে পারি না, নবীরও পারি। শুধু বাইতুল মুকাররমে মাঝে মাঝে ইমাম সাহেবের কাছে নবী আসেন, মাঝে মাঝে আসে না কেন? অনেকে তো চেয়ারও রাখে যে চেয়ারে নবী বইব। নবী যদি এহানাইয়া বয় আর আমি যদি চিল্লায় বয়ান করি, বলেন তো আমার মতো বড় বেঈমান আর কে হতে পারে? নবীর সামনে চিল্লানো হালাল না হারাম? আর মামগো ফিসা হুজুর দামি মানুষ, একটা চেয়ারে যখন বইছে খুব এটা দামি হয়ে গেছে, এখন কেউ এটা বসতে পারবে না। খবরদার পাছা দিবা না, পারলে ঠোঁট দিয়া চুমা দিয়া বরকত নাও। কেন? এটা বরকতি একটা চেয়ার, এখানে কোনো লোক বসা যাবে না। তো আমার মদিনাতুর রসুল যদি বাংলাদেশের মাটিতে পা রাখেন, কদম রাখেন, কোথায় রেখেছেন? রসুলের নজর রুহানি তাওয়াজ্জু কোথায় পড়েছে? ওই জায়গাটা উম্মতেরা ব্যারিকেড দিয়ে রাখবে বরকতের জন্য। নবী যদি এই মসজিদে আসে, সেই মসজিদে যদি কেউ কদম লাগায়, এর মতো বেয়াদব আর কে হতে পারে? নবী যদি এখানে কদম দেয়, এই জায়গায় কদম লাগলে বেদবি হবে না? কথা বলেন না কেন? এটা আমগো আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা না, যারা অতিভক্তি চোর এগো কথা। অতিভক্ত চোর কেমন অতিভক্ত? কয় মেহেন্দি ফায়ে লাগান যাইব না কেন? কয় নবী লাগাইছে। নবী লাগে তো সরিষার তেল কেন ফায়ে লাগাও? এটা নবী লাগায় নাই। এই সব হলো ধর্মীয় মূর্খতা। সব কি ধর্মীয় মূর্খতা। পায়ে মেহেন্দি দেওয়া যাবে না। আরে কোন মেহেন্দি? এটা গাছের হইলেও তো কাম হইত। সব নাপাক টাকা মিলাইয়া উল্টা পাল্টা করে যে বাজারে বিক্রি করে মেহেন্দি, এই মেহেন্দি তো লাগাইলে এটা চরম মাসআলাগত বিপাকে পড়ে যাবে। ওযুর জন্য সমস্যা, নামাজের জন্য সমস্যা, আল্লাহর মহাব্বতের মাঝখানে এটা পর্দা। যাই হোক, যেই বান্দা ফরজ ইবাদতই করে না, এর কাছে আর সুন্নত কি? বুঝেন নাই? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। এখন আমরা আল্লাহরও পাইলাম না, নবীরও
আমরা কেমনে নবীরে দেখে আমল করব? নবীরে দেখার কোনো সুযোগ নাই, সে মদিনায়। আল্লাহ রসুল কয় তোমাদের কোনো পেরেশানি নাই, আমি রসুল, আমাকে দেখে আমল করলে যেই পরিমাণ বরকত তোমরা পাইতা, আমি একদল বাহিনী রেখে গেলাম, তাদের দেখা তোমরা অনুসরণ করলেই আমি রসুলের অনুসরণ হয়ে যাব। তারা হলো আমার এক বাহিনী, তারা আমার ভাষায় তাদের নাম ওরাসাতুল আম্বিয়া, তারা উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে নাকি বাতিল? উলামায়ে আহলে হক তারা কারা? তাদেরও আবার গুণ আছে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন যারা উলামা তারা আমি আল্লাহকে বেশি ভয় করবে আমার বান্দাদের মধ্যে। আল্লাহকে ভয় করার মানে কি? ইচ্ছা করে গুনাহ করবেই না, অনিচ্ছায় গুনাহ হলে তওবা করতেও দেরি করবে না। কথা বুঝেন নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করে। আমগো দেশে এই গুনাহ করবে দূরের কথা, আঙ্গুলের ভিতরে স্বর্ণের আংটি, গলায় স্বর্ণের চেইন, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, মুসল্লিদের সামনে এক ওয়াক্ত নামাজ পড়ানোর যোগ্যতা নাই, মুজাদ্দিদের জামান হইয়া, কুতুবুল আলম হইয়া বড় বড় দরবারে বয়ে রয়েছে। হেন বহু ছাগল পাগল যায় না? যায় না? হ্যাঁ যায়। কিছু বলবেন, সমস্যা। কেন? ওই আহলে বাতিলরা, আমরা যেমন হকপন্থীরা ইসলাম প্রতিষ্ঠার জন্য, হককে বিজয়ের জন্য আমরা দলিল ব্যবহার করি চার। কয়টা? কোরআন, হাদিস, ইজমা। আর আহলে বাতিলের গোষ্ঠী তাদের বাতিলকে প্রতিষ্ঠা করার জন্য তারাও দলিল বানাইছে চার। কয়টা? এক নম্বরে সাফাবাজি, এক নম্বরে কি? দুই নম্বরে মিথ্যা কসম, দুই নম্বরে কি? তিন নম্বরে বিসমিল্লাহ ছাড়া গালি। এই গালাগালি করে না এরা? চরমনাই কাফের, উজানি কাফের, দাওবন্দি কাফের, কওমি কাফের, হাটহাজারি কাফের। বুঝেননি? মানে একটা কন্ট্রাক্টরই নিয়ে নিছে কুফরি। এটা তিন নাম্বার দলিল, গালাগালি। চার নাম্বার দলিলটা শুনবেননি? চার নাম্বার দলিল হলো গায়ের জোরে সন্ত্রাসী হামলা। তাও একা না, আওয়ামী লীগের নেতা ছাড়া হবে না। কারণ যখন ফিডা আইব, ফিরাইব কে? উল্টা যখন ফিডা আইব, ফিরাইব কে? যেই সরকার থাকবে তার লোক লাগবো, তারে একটু সভাপতি বানায় দিলেই নিজের পিঠটা বাঁচানো যাবে। কথা বলেন না কেন? এই অবস্থা আছে না নাই? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। তাহলে নবীর অনুসরণ কেমনে হবে, কিভাবে করব? আহলে হক ওলামাদেরকে দেখে দেখে আমরা আমল শিখব। ঠিক আছে না? অতএব টুপি কেমনে পরবেন? আহলে হক ওলামায়ে কেরামের টুপির মতো টুপি পরবেন, আহলে হক ওলামায়ে কেরামের মতো জামা পরবেন, পোশাক পরবেন। তাদের পোশাক, তাদের আদর্শ মদিনাওয়ালা রসুলের আদর্শ। এখন যদি কেউ বলে আমার আলেম লাগে না, মুরব্বি লাগে না, তাহলে তারা আহলে বাতিল। তারা আহলে বাতিল। যারা বলে পীর মুরিদি লাগে না, তারা আহলে হক না বাতিল? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ নবীজির তরিকা মতে প্রতিদিন আদায় করার তৌফিক দান করেন। রসুলের সুন্নতের উপরে মজবুত হয়ে আমল করার তৌফিক দান করেন। তো রবিউল আউয়ালে রসুল দুনিয়াতে আগমন করেছেন এবং এই মাসেই নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এসেছেন এই মাসে, বিদায় নিছেন এই মাসে। বার ছিল সোমবার। একই মাসে নবী আসছেন, একই মাসে বিদায় নিছেন। তার মানে এই মাসের 1 তারিখ নবী আসছেন, 30 তারিখ বিদায়। এরকম কিরকম? সকালে আসছেন, বিকেলে বিদায়। মাঝখানে কেটে গেল কত বছর? 63 বছর। 63 বছর থেকে 40 বছর উম্মতের জন্য রসুল কিছু করেননি। মাত্র 23 বছর। মক্কায় 13, মদিনাতে কত? এই মাত্র রসুলের জিন্দেগির শেষ 23 বছর উম্মতের ফিকিরে সময় দিয়েছেন। আর এই 23 বছর সময়টা এত পাওয়ারফুল ছিল, কিয়ামত পর্যন্ত এই 23 বছরের প্রেসক্রিপশন যেই উম্মতেরা ফলো করবে, এরা দুনিয়াতে থাকতেই জান্নাতের ঘ্রাণ নিয়ে কবরে চলে যাবে। রসুল এই 23 বছরে উম্মতের পেছনে যে খেদমত করলেন, উদ্দেশ্য ছিল সারা দুনিয়ার মানুষকে জান্নাতের পথ দেখাবেন,
এবং গোটা জগতের বাতিল ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করবেন। উম্মতকে জান্নাতের পথ দেখাবেন কিভাবে? 4 পদ্ধতিতে রসুল উম্মতকে জান্নাতের পথ দেখিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, 1 নম্বরে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, কারণ তেলাওয়াত করার দ্বারাও বহু বেঈমান রসুলের প্রতি আকৃষ্ট হয়েছে, কালেমা পড়েছে। 2 নম্বরে উম্মতের অন্তরকে গুনাহমুক্ত করেছেন। 3 নম্বর যে কোরআনের তেলাওয়াত রসুল করেছেন, ওই কোরআনের তরজমা ব্যাখ্যা রসুল উম্মতকে শিখিয়েছেন। 4 নম্বর যেই কোরআনের ব্যাখ্যা নবী উম্মতের শিখিয়েছেন, ওই কোরআনের ব্যাখ্যা মতে উম্মতকে আমলওয়ালা বানিয়েছেন। এই 4 পদ্ধতিতে উম্মতের পেছনে রসুল 23 বছর খেদমত করেছেন। এমন খেদমত করলেন, পাওয়ার পারফেক্ট খেদমত। কিয়ামত পর্যন্ত রসুলের এই ফর্মুলাটাই উম্মত চলবে, নতুন কোনো সংযোজন আর বিয়োজনের প্রয়োজন নাই। ইসলামকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে গেছেন আল্লাহর রসুল। এজন্য আল্লাহ কোরআনে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পয়গম্বর যা তোমাদের কাছে পেশ করেছেন, নিয়ে আসছেন, তা আঁকড়িয়ে ধরো, গ্রহণ করো। যার থেকে নিষেধ করেছেন তার থেকে তোমরা ফিরে থাকো। নবী কি নিয়ে আসছেন? রসুল নিয়ে আসছেন উম্মতের জন্য এক আদর্শ, উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ ভাই বক্সের সাউন্ড দেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, অবশ্যই রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। শুধু আদর্শ না, কি উত্তম? কেমন উত্তম? বলে রসুল যেমন জগতের শ্রেষ্ঠ, তার আদর্শ তেমন শ্রেষ্ঠ। পয়গম্বর কেমন শ্রেষ্ঠ? বলে পয়গম্বরের মতো আর কোনো পয়গম্বর নাই, নবীর মতো যেমন কোনো নবী নাই, নবীর সমতুল্য কেউ যেমন নাই, নবীর আদর্শের মতো জমিনে আর কোনো আদর্শ নাই। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, গণতন্ত্র, রাজতন্ত্র, যত তন্ত্র মন্ত্র এই জমিনে আছে সবগুলো হলো নাপাক। একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। মদিনার নবীর আদর্শই কি? পাক। আর সব আদর্শ নাপাক। কেন? বলে নাপাক মানুষের আদর্শ, তো নাপাকি হবে, মানুষটাও নাপাক, তার আদর্শও নাপাক। আমার রসুল হলেন পাক, তার আদর্শও পাক। বলে নবীজি কেমন পাক? বলে নবীজির লালা মোবারক পাক। নবী কেমন পাক? বলে নবীজির ঘাম থেকে মেশকের ঘ্রাণ। নবীজি এত পবিত্র, এত সুন্দর। আল্লাহ তাআলা বলেন, অনবী জানায়া দেন উম্মতেরে, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। যদি করে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। ভালোবাসার পরে আমি তাদের গুনাহ মাফ করে দিব, কেননা আমি হলাম চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। পয়গম্বর বলেন, কামেল মুমিন ততক্ষণ পর্যন্ত উম্মতেরা হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, তোমার পিতামাতা, তোমার আত্মীয় স্বজন, এমনকি জীবন থেকে তুমি নবীকে মহব্বত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন তুমি পূর্ণাঙ্গ মুমিনের খাতায় নাম লেখানো যাবে না, পারবে না। আল্লাহ বলেন, আমার মহব্বত যদি চাও, নবীর অনুসরণ করো। নবী বলেন, আমার অনুসরণ হবে চূড়ান্ত মহব্বতের মাধ্যমে। কেমন মহব্বত? আব্বাকে মহব্বত করো, মাকে মহব্বত করো, ভাইকে মহব্বত, সন্তানকে মহব্বত। আমার নবীর মহব্বত হবে এর থেকেও বেশি। বলে কত বেশি? বলে নিজের জীবনের থেকেও আল্লাহর নবীকে বেশি মহব্বত করবা। বলে তা কেমন? বলে নবীর ইজ্জত বাঁচাইতে গেলে জীবন থাকবে না, জীবনটার মায়া করলে রসুলের ইজ্জত থাকবে না। এখন সিদ্ধান্ত নাও, তুমি জীবন বাঁচাইবা নাকি মদিনাওয়ালার ইজ্জত বাঁচাইবা। এখানেই হবে মুমিনের পরীক্ষা। যারা খাঁটি মুমিন হতে চাও, জীবনের মায়া ত্যাগ করিয়া নবীর ইজ্জত রক্ষার আন্দোলনে ময়দানে ঝাঁপিয়ে পড়ো।
রসুলের ইজ্জত রক্ষা করলে, সুন্নত বাঁচাইতে গেলে তোমার জীবন চলে যাবে, দাড়ি রাখতে গেলে তোমার চাকরি চলে যাবে, চাকরি বাঁচাইতে গেলে দাড়ি চলে যাবে। করবা কি? সিদ্ধান্ত নাও। পর্দা করতে গেলে তোমার শালি বেজার হবে, না করলে মদিনাওয়ালা বেজার হবে। করবা কি? সিদ্ধান্ত নাও। সুদ ঘুষ খাইলে আমার পয়গম্বর বেজার, না খাইলে দুনিয়াওয়ালারা বেজার। এরে বান্দা, তুমি এখন আল্লাহর নবীর আশিক যদি হতে চাও, চাকরির ঘরে তালা লাগাও। আমার চাকরির দরকার নাই, ব্যবসার দরকার নাই, কারণ আমারে চাকরি খানা দেয় না, রিজিক দেয়ার মালিক হলেন আমার আল্লাহ। রিজিকের মালিক কে? তাহলে এত টেনশন কেন, এত পেরেশান কেন? হুজুর চাকরি থাকবে না, না থাকলে কি হইবে? নদীর শত কোটি কোটি মাছ, এদেরকে যদি আল্লাহ খানা দিয়ে রাখতে পারেন, জঙ্গলের প্রাণীদেরকে যদি আল্লাহ রিজিক দিয়া বাঁচায় রাখতে পারেন, গর্তের পিপিলিকাকেও যদি আল্লাহ রিজিক দিয়া বাঁচায় রাখতে পারেন, সকালবেলা ডানা মেলে পাখি খোলা আসমানে উড়ে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় যখন ফিরে যায়, এই প্রাণীটা যখন না খেয়ে থাকলো না, এরে তুমি মানুষ তো আশরাফুল মাখলুকাত, তোমার সম্মান তো নদীর মাছের মতো না, তোমার মর্যাদা তো জঙ্গলের প্রাণীর মতো না, তোমার মর্যাদা তো সূর্যের মতো না, চাঁদের মতো না। আসমানটা কত সুন্দর, সূর্যটা কত সুন্দর, চাঁদ কত সুন্দর। আল্লাহ বলেন এর থেকেও মানুষ আরো সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তুমি যত প্রাণী আছে তার থেকে সুন্দর। বলে কোকিলের কণ্ঠ, বলে কোকিলের কিসের কণ্ঠ? তার থেকে আরো সুন্দর মানুষের কণ্ঠ। হরিণের কেমন সুন্দর চেহারা, বলে তার থেকে সুন্দর মানুষ। মানুষের মতো দামি কেউ নাই, মানুষের মতো সৃষ্টির শ্রেষ্ঠ কেউ নাই। এই মানুষ তো সম্মানের সাথে রিজিক পাবে, আল্লাহ রিজিক দিবেন। রাবেয়া বাসরি আল্লাহর বান্দি, খানা নাই, আল্লাহর ইবাদতে নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহ পাখির মাধ্যমে খানার ব্যবস্থা করে দিলেন। গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম, মিরাসানা দরস্তে তু আজলা মাকাম, জুজবা হকচি জে মখা আজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। অতএব আমাকে চাকরি থাকলেও রিজিক আসবে, না থাকলেও আসবে। রিজিক আমার আল্লাহ দেওয়ার মালিক। আমার ব্যবসা চললেও খানা আসবে, না চললেও আসবে, হয়তো কম আর বেশি, ভালো আর মন্দ। এক সময় আমি 3 বেলা গোশত দিয়া খাই, কিন্তু কষ্টের সময় আমার গোশত নাই, আলু ভর্তা দিয়া কোন রকম শাক দিয়ে খাই। আল্লাহ বলেন এটাও তো তোর জন্য আমি সম্মানের সাথে পৌঁছায় দিলাম, একটু সামান্য কষ্ট কর। কারণটা কি? দুনিয়া তোর আরামের জায়গা না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, কষ্টের জায়গা। বেঈমানের জন্য শান্তির জায়গা, বালাখানা। যত কষ্ট দুনিয়াতে মুমিন পাবে, মরণের পরে শান্তি শুরু হবে, শেষ হবে না। আর যত শান্তি বেঈমান দুনিয়াতে পাবে, মরণের পরে অশান্তি শুরু হবে, আর কখনো শেষ হবে না। দুনিয়ায় শান্তি, পরকালে কষ্ট। বেঈমানের জন্য দুনিয়াতে কষ্ট, পরকালে শান্তি। ঈমানওয়ালার জন্য এখন মুমিন তুমি সিদ্ধান্ত নাও, তুমি দুনিয়ার শান্তি চাও না পরকালের শান্তি চাও। যদি বলো আমি পরকালের শান্তি চাই না, দুনিয়ারটা চাই, তাহলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, পর্দা লাগবে না। কালকে থেকে তুমি দাড়ি কামাও, শার্ট প্যান্টটাই লাগাইয়া মনের মতো চলো, বেপর্দায় চলো। দুনিয়ার শান্তি তুমি 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাইবা, ধনীও হয়ে যাইবা, টাকার অভাব
থাকবে না, সম্মানের অভাব থাকবে না, দুনিয়ার লাইনে সব তোমার পেয়ে যাবা, কিন্তু এই পাওয়ায় কোনো লাভ হবে না। এই সম্মান ফেরাউনও পেয়েছিল, এই সম্মান নমরুদও পেয়েছিল, এই সম্মান হামান কারুন পেয়েছিল, কিন্তু কই তাদের আজ হালাত? ফেরাউনের লাশটা মাটি পর্যন্ত গ্রহণ করে নাই, আজ মিশরের উপরে তার লাশটা পড়ে আছে। দুনিয়াতে যত বেঈমান তালাশ করো, এক বেঈমান সারা দুনিয়ার মধ্যে একটা বেঈমানও পাইবা না যেই বেঈমানের নাম ফেরাউনের নামের সাথে লাগানো, নমরুদের নামের সাথে লাগানো। যদি বলো ভাই তোরে মাসে 1 লাখ টাকা দিব, তোর সন্তানের নামটা মিস্টার ফেরাউন রাখবি, রাজি হবে নাকি? হবে? কোন বেঈমান রাজি যদি নাও হয়, মুসলমানের চরিত্র দেখলে ভয় লাগে, মুসলমান না জানি রাজি হয়ে যায়, কারণ মাসে 1 লাখ টাকা তো কম না। কারণ যেই মুসলমান আল্লাহর ঘরে ঢুকিয়া সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলিয়া আবার দুর্গা পূজায় গিয়া সন্তোষ খায়, সে কি না করতে পারে? তার দ্বারা কি না সম্ভব? যেই মা তার আপন মেয়েটাকে দিয়া জেনার ব্যবসা করাতে পারে ওপেনে, ওই দেশে কি না হতে পারে? যেই বাবা তার আপন মেয়েটাকে ঢাকার হোটেলে ঢুকাইয়া বলে আজকের জন্য তুই আমার স্ত্রীর মতো, এই দেশে আর কি না হতে পারে? এরে নবীর উম্মত, যেই দেশের মধ্যে স্বামী স্ত্রীর কল্লা কাটে, সন্তানের কল্লা কাটে, স্ত্রী স্বামীর কল্লা কেটে দেয়, এখানে মানুষকে উপরে আর কি পরিমাণ বিশ্বাস করা যায়? এরে নবীর উম্মতের দল, যেই সমাজের ভিতরে একটু মুসলমান ইমামের পেছনে দাঁড়াইয়া নামাজ আদায় করে, আবার মসজিদের বাইরে গিয়া ইমাম রে গালি দেয়,